খবর শেষ করব চলন বিল উৎসবের খবর দিয়ে। পাবনায় চলন বিলে শুরু হয়েছে মাছ ধরার ঐতিহ্যবাহী বাউত উৎসব। হাজারো শৌখিন মৎস্য শিকারীর আনাগোনায় উৎসব মুখর হয়ে উঠেছে বিলপাড়ের গ্রামগুলো। আবহমান বাংলার চিরায়ত এই লোকজ উৎসবের সরকারি স্বীকৃতি চান জেলাবাসী। পাবনা থেকে রিজভিজয়ের রিপোর্ট। না ঘরে যামুনাই আমি মাছ ধইরা নাজাম 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 নাজাম। কুয়াশা মাখা ভোরের হিমেল হাওয়া জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। হেমন্তের এমন কাকডাকা ভোরে পলো, বেশাল, বাদাই জাল সহ মাছ ধরার নানা লোকজ উপকরণ নিয়ে চলন বিলে ছুটে আসছেন দূর দূরান্তের মানুষ। বিলের জলে আনন্দ উল্লাসে মাছ ধরেন তারা। দল বেঁধে মাছ ধরার এই আয়োজনে মৎস্য শিকারীদের ডাকা হয় বাউত। উৎসবের নাম তাই বাউত উৎসব। সূচনার ইতিহাস অজানা হলেও এমন উৎসব চলছে শত বছর ধরে। প্রতি শনি ও মঙ্গলবার ভোরের আলো ফুটতে না ফুটতেই বিলের পূর্ব নির্ধারিত এলাকায় মাছ শিকারে নামেন বাউতরা। কার্তিক মাসের শেষে শুরু হয়ে বিলে পানি থাকলে চলে পৌষ পর্যন্ত। মাছ খাওয়া তো বড় বিষয় না, ধরেন মারাটাই খুব আনন্দ। আগের কাতায় মনে হয় না 10 কেজি পাইছিলাম, ফ্যামিলি খাইছি, অনেক আনন্দ। তালি আমার বললো চলে মাছ মারি দেয়, ওরা আমার ডাকি লিয়েছে, কিন্তু ওরা মাছ পাইছে, আমি মাছ পাইনি। আমি একটা সিলভার পাইছি, এর আগে জাপানি পাইছিলাম 2 দিন। অপরিকল্পিত উন্নয়ন কর্মকাণ্ডে কমেছে চলন বিলের আয়তন, মাছের উৎস এবং উৎপাদন। বিল দখল করে সেচ দিয়ে মাছ ধরে নেয় প্রভাবশালীরা। আগের মতো মাছ না মেলায় ক্রমেই বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী এই বাউত উৎসব। এটা ভাই শখের জিনিস, মাছ পাবো কি পাবো না সেটা হচ্ছে আলাদা কথা। এই ঐতিহ্য আমরা আশা করি যে সারা জীবন যেন থেকে যায়। এখন গড়ে 10 কেজি করে মাছ পাইছে। ঐতিহ্য ধরে রাখার আশ্বাস অবশ্য মিলছে প্রশাসনের কাছ থেকে। আমরা সমন্বিতভাবে চেষ্টা করব যেন এটি আমাদের সরকারি পৃষ্ঠপোষকতা পেতে পারে এবং এই উৎসবের কথা পুরো বাংলাদেশের মানুষ জানতে পারে। দখল দূষণে চলন বিলের পরিধি কমে যাওয়ায় দিন দিন ঐতিহ্য হারাচ্ছে বাউত উৎসব নামের মাছ ধরার এই আনুষ্ঠানিকতা। শত বছরের এই ঐতিহ্য ধরে রাখতে মৎস্য সম্পদ সংরক্ষণের পাশাপাশি সরকারি পৃষ্ঠপোষকতার দাবি স্থানীয়দের। রিজভি জয়, এটিএন নিউজ, পাবনা।